গাইস আমাকে গাছের নারকেল দেখো। হ্যালো বন্ধুরা, চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকের ব্লগে সকাল সকাল আমরা করতেছিলাম গাছের সাথে মারামারি। না গাইস, গাছের সাথে মারামারি করতেছিলাম না। আমার বরমশাই সকাল সকাল আমাকে সবার জন্য ডাব পাড়তেছিল আর ঠাকুর ঘরের জন্য নারকেল। তো চলো গাইস দেখাই তোমাকে, আমাকে গাছে কত সুন্দর ডাব হয়েছে, নারকেল হয়েছে। ডাব নারকেল তো একই হয়ে থাকে, একই হয় না, বাট ডাবের তো নারকেল হয় মেবি, হয় ওরকমই। তো তো এখানে আমার শাশু মা দেখো কি করতেছে, গোল গোল করতেছে। এই জায়গা হবে তুলসী পুজো, আজকে হয়েছে তুলসী মার পুজো। তো এই জায়গা তুলসী মারে বসানো হবে, সেজন্য আগের থেকে একটু গোল গোল করে মস্ত লাল মাটি দিয়ে লেপে দিচ্ছে। তো আজকে সকাল সকালও পুজো করা হয়ে গেছে আমাকে। তো এখানে দেখাচ্ছি আমার বরমশাই ভালোই ডাব কাটতে পারে। তো তোমাকে যদি ডাব লাগবে আমাকে কইও। মজাক করতেছি, সত্যি সত্যি যেন কয়ে না, ঠিক আছে? আমরা ডাব দিতে পারবো না, আমরাই খাবো সব। আমার কাছে না অনেক ডাব হয়েছে, মানে এই গাছটায় ভালোই ডাব হয়েছে, নজর দিয়ে না জানো, থু থু থু। তো এই গাছটাতেই ডাব আজকে পাড়া হইলো। টেস্ট করে দেখবো কীরম জল, টেস্টি কি না। আর এই জায়গায় দেখো আমার বাচ্চাকে উৎপাত করতেছে। হ্যালো গাইস, আমার দ্বারা দেখা দেখি শিখতেছে ও। তো এই জায়গায় দেখবা কি সুন্দর নারকেল বেক করছে, দেখো কত সুন্দর মানে নিজের গাছের নারকেল, মানে তোমরা বুঝতে পারো কত একটা মস্ত লাগে। নিজের গাছের নারকেল, নিজের গাছের ডাব খাতি সেই টেস্ট লাগে, ঠিক আছে? আমার মাত্র বাবার বাড়ি ওরম ডাব গাছ ছিল কি এখনও আছে। আমার ভাল লাগে ওরম বাড়িতে সকাল সকাল ডাবের জল, ডাবের নারকেল, মালাই। মেন হয়েছে যে নারকেলের যে মালাইটা থাকে না, নারকেলের যে পাতলাটা নারকেলের মালাই, ওইটা বেশি টেস্টি লাগে। মানে ও খাতে যা টেস্ট, ওই যে না খাচ্ছে সে কোন দিন বুঝতে পারবে না সে টেস্ট কীরকম হয়। তো সকাল সকাল এদিকে আমার শাশুমা আবার একটু শাক আর কুমড়া ফুল কিনলাম আমরা, সবজিওয়ালা আসছিল সের কাছেতে। তো চলো তোমাকে দেখাই, সকাল সকাল পুজো করছি তো, তা গোপাল রে না আজকে অনেক সুন্দর দেখাচ্ছিল। তো তোমাকে তো আমাকে গোপাল রে দেখাই দিই, আমাকে কিউটি গোপাল রে। তো কার্তিক মাস চলতেছে, সকাল সকাল গ্রাম যে আমরা ঘুরি, সকালবেলায় উঠিয়ে আমাকে গ্রাম ঘোরা হয়, তো সেই জন্যই সকাল সকাল পুজোটা দিয়ে দিলাম। তো এই জায়গায় দেখো ডাবের জল বেরোয় গেছে, ট্যান ট্যান। তো বেশি জল বেরোয়নি, অল্প একটুই জল বেরোয়ছে, সেরকমও কিছু জল বেরোয়নি। ডাব আমাকে আরেকটা গাছ আসছে পিছনে, ওইগুলো না অনেক বড় বড় ডাব হয়। তো ওইটা যেদিনকার কাটা হবে ওই দিনকার দেখাবো। ওই দিন মানে ওই গাছের ডাবের জল মানে পুরো একটা গ্লাস ভরে যায়, ঠিক আছে? দেখো গাইস মালাই, ও মাই গড, অনেক মালাই হয়েছে। তো এখানে ফার্স্টে তো আমার ইউবি ফার্স্টে টেস্ট করে দেখলো যে মিষ্টি কি না। তা কইছে মাম্মা মস্ত মিষ্টি আছে। তাই বলছে আমারও একটু দে, একা একা খাইস না। তো আমি একটু খাচ্ছিলাম, ভাবছিলাম পুরোপুরি খাই দেবো। তা আমার শাশুমা করলো আমারও একটু দাও, তো আমার শাশুমারও দিয়ে দিলাম, ঠিক আছে? তো এখন আমরা আমার হাজব্যান্ডে তাদের একটু গাধা মজদুরি করায় রাখি, তো আমরা একসাথে অনেকগুলোই ডাব কাটে কেটে রেখে দিছি। যে সময় ইচ্ছা হবে সে সময় অল্প একটু ভিতরে একটু ছিদ্র করে আমরা খাইয়ে নেবো। নড়িয়া পানি এইগুলো 30 টাকা করে বিক্রি হয় বাইরে, তো এই জায়গা তো আমাকে ফ্রিতেই পাওয়া যাচ্ছে গাইস। আর এই দেখো আমাকে দিদিমা কোন জায়গাতে একটু সকালবেলা একটু ঘুরে আসলো, জগিং করে আসলো, তাই দাঁত বের করে হাসতেছে যে এতগুলো ডাব। আমি বলছি তোমারে দেবো না, আমি একা একাই খাবো। তো সকালবেলা যেরকম কি আমাকে বাড়ি নিয়ম, সেদ্ধ ভাত তো হবেই। তো আজকে সেদ্ধ হয়েছিল গাছের পেঁপে সেদ্ধ, কুমড়ো সেদ্ধ আর আলু সেদ্ধ, ঠিক আছে? তো সেইগুলোই মাখায় নেব। আর এখানে কুমড়ো সেদ্ধ, আলু সেদ্ধ আর পেঁপে সেদ্ধ না, মানে আমারে মানে কেউ যদি এরম ফ্রিতেও দেয় তাও আমি খাবো না, হয়েছে? কেউ কেউ অফেন্ড হয়ে যেতে পারো, রাগ হয়ে যেতে পারো, ਪਰ আমার পছন্দ না। মানে কি খায় ভাই এই পেঁপে সেদ্ধ, কী খায়? আলু সেদ্ধ তাও ঠিক আছে, আলু সেদ্ধটা খাওয়া যায় যদি একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে মাখানো হয়, তো আলু সেদ্ধটা ভালো লাগে। মাত্র ওই পেঁপে সেদ্ধ, কুমড়ো সেদ্ধ আমার ভালো লাগে না, একটু ভালো লাগে না। আর আমার বর মশাইয়ের ধারে খুবই ভাল লাগে, তার ধারে মাংস মাছের থেকে এই সেদ্ধ মেদ্ধ ভাল লাগে। তো আমি বলছি যার যেটা ভাল লাগে সেটাকেই তাকে বানায় দেওয়া হবে। তো সেজন্য আজকে বানায় দেওয়া হচ্ছে। আর আমরা আজকে না সকালবেলা এইসব খাবো না, তোমাকে দেখাবো, ঠিক আছে? আমরা সকালবেলা কি খাবো। তো আগে আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ সব কটা মাখাই নি, আমার বরমশারে খাওয়াটা একটু পাঠাই দিই তার কাজের জায়গায়, তারপরে তোমাকে দেখাচ্ছি সকাল সকাল আজকে আমরা কি খাবো। তো গাইস দেখো আমার 3 প্রকারের ভর্তা মাখা হয়ে গেছে। আর চলো আমি দেখাই, আমার শাশুমা মস্ত ঝুটি বানাতে পারে, ঠিক আছে? মুরুজো দিয়ে মস্ত বানাতে পারে, ঠিক আছে? আমার শাশুমার সব কিছু যোগ্যতা আছে, খালি বউ কটাই অকম্মার ঢেঁড়স পাইছে। আমরা ঝুটি বানাতে পারি না, পরে আমি ট্রাই করতে পারি, ঠিক আছে? ট্রাই করি আমরা মাঝে মাঝে। তো
তো দেখো আমার শাশুমা কত সুন্দর করে ঝুটি বানায় দিচ্ছে, সুন্দর করে সব কিছু ফুল টুল বানায়। আমার শাশুমা বহুত ট্যালেন্টেড, ঠিক আছে। তো এখানে না আমি ভাবছি চলো দুপুরবেলাতে একচোরেই রান্না করে নিই, কেন কি সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেলে না তো কামটা অনেক জলদি সব কিছু হয়ে যায়। তো এখনই আমি দুপুরবেলা বানাইছিলাম ফুলকপি আলু আর পটল দিয়ে একটা রসা। তো সের জন্য ফুলকপি আলু পটলটারে ভালোভাবে ভাজে নেবো, রেড রেড করে ভাজে নেবো। ভাজার চক্করে কোটোটাও পুড়ায় ফেলাইছিলাম আমি, এত ভাজি মানে তেলটা গরম না হয়ে গেলে সবজি দিয়ে দিলে যা হয় তলে তলে লাগিয়ে যায়। তো সেইটাই আমার দেরি সহ্য হচ্ছিল না, আমি তেল গরম হওয়ার আগেই সব দিয়ে দিছিলাম। তো সেই জন্য দেখো আমার কড়াইটা পুড়ে কালা হয়ে গেছে। তো কই বাত নিয়ে ওর ভিতরে আমি জিরা আর একটা মশলা দিয়ে দিলাম, এর ভিতরে আদা আর টমেটো রয়েছে, ঠিক আছে। আজকে রসুন টসুন কিছু দিচ্ছি না, শনিবার তো সেই জন্য এটা নিরামিষ তরকারি দিয়ে দিলাম। এর ভিতরে ভালোভাবে মশলাগুলো ভাজে নেবো, কিচ্ছু মশলা না, সিম্পল লঙ্কার গুঁড়ি হলদির গুঁড়ি আর জিরা হয়েছে বাইটেই দিছিলাম, ঠিক আছে গাইস, আর লবণ দিয়ে দিলাম। তো ভালোভাবে ভাজে মশলাতে না তেল বেক করে দেবো। যেরকম তেলটা একটু বেরোয় আসলে তো ভাববো যে আমার মশলাটা ভালো কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ গাইস কত তেল বেরোইছে। তো এতখানি তেল দিছি বলেই তো বেরোইছে, এত তেল খাচ্ছি বলেই তোর মহিষের মতন হয়ে যাচ্ছি, তাও তেল খাওয়া বন্ধ করতেছি না গাইস। আর কি কব গাইস তোমাদের কাছে। তো এই জায়গা দেখো আমি ভালোভাবে ওই যেগুলো সবজিগুলো ভাজে রাখছিলাম সেইগুলো দিয়ে ভালোভাবে কষায় নেবো। এরমই দিয়ে খেতে ইচ্ছা করতেছি, এত টেস্টি ধারছিল। তো এরম ভাই খাইলে তো হবে না, এর ভিতরে জলও ঢালতে হবে। তো এবারে পরিমাণ মতন ভালোভাবে ভাজে ঠেজে এর ভিতরে দিয়ে দেবো জল। তো এই জায়গা করলাম আমি গরম জল দিছি, গরম জল দিতে হবে গাইস, তাহলে পটলের রসাটা অনেক টেস্টি হবে। তো এই জায়গায় আমি খালি পটলও দিতে পারতাম, তাও আমি ফুলকপি অ্যাড করছি, ভালো লাগে। তো এখানে আবার শাক ভাজি করে নেবো। শাকটা আমাদের বাড়ি প্রায়ই হয়, কেন কি সবার কাছেই ফেভারেট, আর বিশেষ করে আমার ছেলের তো অনেকই ফেভারেট গাইস শাক ভাজা। তো শাকটা আজকেও রসুন ছাড়া সিম্পল কাঁচা লঙ্কা আর হলদি আর লবণ দিয়ে ভাজিয়ে নেবো। আজকে কিছুতেই পেঁয়াজ রসুন ইস্তেমাল করলাম না। লাস্টে না এই তরকারির ভিতরে গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তো তরকারি আমার রেডি, দেখতেই পাচ্ছ তরকারি কত সুন্দর লাল লাল ঝাল ঝাল হয়েছে। চলো তোমাকে দেখাই দিই আজকে দুপুরের মেনু। তো দেখানো হয়ে গেছে অলরেডি, তাও একটু দেখাই দিলাম। আজকে তরকারি আর শাক ভাজি এই দুই প্রকারই হয়েছে। চলো দেখাই আমরা আজকে সকালে কি খাইছি। আজকে আমরা সকালে খাইছি আমার শাশুমা মস্ত করে আমাকে সবার জন্য শসা মাখাইছিল, তো শসা মাখা খাইলাম। আর সকালবেলা চা বিস্কুট খাইছিলাম, সেটা তো আর দেখাইনি। তো এখন শসা মাখাটা মাখাচ্ছে। আর এই যে দেখতেই পাচ্ছ আমার ছেলে চেষ্টা করতেছে শসাটা ছাড়ানোর জন্য, তা যা ও করতেছে তার শসাটারে দেখেই আমার কষ্ট লাগতেছে। ও বাবা, ও অপারেশন করে দিচ্ছে শসার। তো দেখো কত সুন্দর করে শসাগুলো কাটে কাটে লবণ আর আমি এখনই আমার মুখে জল চলে আসতেছে গাইস। আমি তোমাকে আর কি কব, আর কি ভয়েস ওভার দেবো, আমার তো দেখেই জল চলে আসে। লেবু লঙ্কা আর হচ্ছে লবণ দিয়ে আহা হা হা, মানে তোমরা যদি কেউ না খাইয়ে থাকো, খাইয়ে তো থাকবা, যদিও কেউ না খাইয়ে তো ট্রাই করে দেখো গাইস। আর যদি এর ভিতরে একটু তেঁতুল পড়তো, ওরে বাবারে সেই মজা এসে তো। আবার যা দিয়ে মাখা আছে আমার শাশুড়ি, সে দিয়ে টেস্টি লাগছে। তো আমরা দুই বউ বসে পড়ছি খাওয়ার জন্য, পাশে বসে রয়েছি। এদিকে তো লোভ পড়ে যাচ্ছিলো টপটপায়, আর তাও লোভটা তো সামলায় বসেছিলাম, বেশি লোভ পকাইলে হবে না, এমনিতেই শসাতে অনেক জল বেরোয়, আর যদি লোভ টপ পকায় আরও বেশি জল বেরোবে না গাইস। তো দেখতেই পাচ্ছ মস্ত করে শসা টসা আর সাথে করে আমরা আপেলও খাইছি। আজকে আমরা পুরো হেলদি খাইছি গাইস, মানে কবে কবে আমরা হেলদিও খাই। তো এদিকে আমি টেস্ট করে নিলাম লবণ হয়েছে কি না। তো এখানে লবণ আরটু লাগবে, তো লবণও দিয়ে দিলাম। আর চলো গাইস এবারে খাওয়া যাক। ও হো হো। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কাছে যদি আমার ব্লগটা ভালো লাগে তো ভিডিওটা লাইক করে আমার পাশে থেকো, আর সুন্দর সুন্দর কমেন্ট করে গাইস কমেন্ট বক্সটা ভরে দিতে পারো। আর হয়েছে আমি নেক্সট একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আসতেছি। ওহো গাইস দাঁড়াও আমি তোমাকে দেখাই। আজকে আমরা হচ্ছে তুলসী পুজোও দিছি রাত্রিরে, তোমরা দেখছো কিনা কমেন্ট সেকশনে জানিও গাইস। তো দেখো আমাকে তুলসী মারে কত সুন্দর দেখাচ্ছে। তা তুলসী মার জন্য ছোট্ট একটা লাইক করে যাইও, ছোট না বড় একটা লাইক করে যাইও।